আজ হঠাৎ করেই কর্তামশাই অফিস থেকে এসে বললেন, রাত্রেবেলা গরম গরম ভাত খাবেন, সঙ্গে ডাল ভর্তা। অবশ্য এই ডাল ভর্তাটা খেতে অপূর্ব হয়, সেজন্য তিনিও মাঝে মাঝে আমার কাছে এই বায়নাটা করেন। তাই আজকে এই রেসিপিটা নিয়েই আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি সোমাশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে। আজ তৈরি করব আমাদের পছন্দের ডাল ভর্তা। এর জন্য কি কি উপকরণ লাগবে আগে বলে নিই। এর জন্য তেমন কিছু উপকরণ লাগবে না। লাগবে মসুর ডাল, যেটাকে জলে ভিজিয়ে রেখে দিতে হবে, একটা টমেটো, 6 থেকে 7 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এবার বলি কিভাবে তৈরি করবেন। প্রথমে একটা পাত্রে বেশ কিছুটা জল গরম হতে দিতে হবে। জল গরম হয়ে গেলে আগে থেকে ভিজিয়ে রাখা ডালটাকে জলের মধ্যে দিয়ে দিতে হবে। এর সঙ্গে দিয়ে দিতে হবে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পরিমাণ মতো নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর সামান্য সর্ষের তেল। এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে যতক্ষণ না ডালটা সিদ্ধ হয়ে যাচ্ছে। জলের পরিমাণটা খুব বেশি দেবেন না, ডাল যেন জলের সঙ্গে একদম মাখো মাখো হয়ে যায়। মাঝে মাঝে ডালটাকে নাড়াচাড়া করে দিতে হবে। আর যখন টমেটো সিদ্ধ হয়ে যাবে তখন এভাবে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি এই ঠান্ডার মধ্যে হাতের সাহায্যে ছাড়িয়েছি, আপনারা সেই ভুলটা করবেন না, গরম লেগে যেতে পারে, সেই জন্য একটা চিমটের সাহায্যে তুলে নেবেন। এই ডাল ভর্তাটাকে আরো সুস্বাদু করার জন্য নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, বেশ কয়েকটা রসুনের কোয়া আর দুটো নিয়েছি পেঁয়াজ। যতক্ষণ ডালটা পুরোপুরি সিদ্ধ হচ্ছে ততক্ষণে চিংড়িটাকে মেখে রেখে দিয়েছি নুন আর হলুদ দিয়ে। এদিকে পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছি। আমি পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, স্লাইস করে কেটে নিয়েছি। একইভাবে রসুনটাকেও কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন কাটাকাটি রেডি। অন্যদিকে ডালটাও বেশ সিদ্ধ হয়ে গেছে। যতক্ষণ না পুরো মাখো মাখো হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে নাড়াচাড়া করতে হবে এবং জলটাকে নাড়াচাড়া করে একদম শুকিয়ে ফেলতে হবে। দেখুন বারবার সেই ট্রান্সফারটাকে আমি বোঝানোর চেষ্টা করেছি। এখন ডাল একদম জলের সঙ্গে মাখা মাখা হয়ে গেছে। এবার এটাকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। অন্যদিকে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে প্রথমে শুকনো লঙ্কা গুলোকে ভেজে তুলে নিতে হবে। শুকনো লঙ্কা খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, তবে মুচমুচে হতে হবে, কালো যেন না হয়ে যায়। সেই তাপমাত্রায় রেখে আমি মাঝারি আঁচে এই লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেলে ওই তেলেই পেঁয়াজ কুচি আর রসুন গুলোকেও ভেজে নিয়েছি। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওই তেলেই ভেজে নিয়েছি মেখে রাখা চিংড়িটাকে। এবার চিংড়িটা আমি ছোট ছোট কুচি করে নিয়েছি খুন্তির সাহায্যে। এখানে আপনারা ছোট চিংড়িও ব্যবহার করতে পারেন। এবার চিংড়িটাকে তুলে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন যে পাত্রে লঙ্কা, পেঁয়াজ আর চিংড়ি রেখেছিলাম সেখানে সামান্য নুন দিয়ে লঙ্কা, পেঁয়াজ, চিংড়িটাকে ভালোভাবে মেখে নিয়েছি। আর যে পাত্রে ডালটাকে রেখেছিলাম এবার সেই পাত্রে এই পেঁয়াজ, শুকনো লঙ্কা আর চিংড়িটাকে ডালের সঙ্গে মেখে ফেলেছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিতে হবে। সবশেষে দিয়ে দিতে হবে 1 চা চামচ সর্ষের তেল। এখন আমাদের ডাল ভর্তা রেডি। এই ডাল ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অপূর্ব লাগে, সেটা শীত হোক কিংবা গ্রীষ্ম অথবা বর্ষা। বাঙালিদের কাছে ভাত মানে একটা টান, আর সেই টানে যদি এই ধরনের খাবার মিশে যায় তাহলে সুখ তো চরম পর্যায়ে পৌঁছায়। কি আমার রান্নাটা পছন্দ হয়েছে তো? যদি পছন্দ হয় আপনারাও একইভাবে তৈরি করে দেখুন, অপূর্ব হয়। চাইলে আজকেই তৈরি করে ফেলুন। তৈরি করার পরে কেমন হয়েছিল সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায়। আর আমার রান্না বা রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন, সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন। আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না। এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ। আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।